নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে চালের গুঁড়ো দিয়ে দারুণ একটা নাস্তা রেসিপি শেয়ার করব। এই পদ্ধতিতে একবার হলেও বাড়িতে নাস্তাগুলো বানিয়ে খেয়ে দেখুন। কথা দিচ্ছি একবার খাওয়ার পর প্রায় দিন এইরকমভাবে বানিয়ে খেতে চাইবেন। সকালে হোক বা সন্ধ্যার টিফিনে বা বাচ্চাদের স্কুলের টিফিনেও এইরকমভাবে বানিয়ে দিতে পারেন। খেতে কিন্তু অসাধারণ হয়। পুরো রেসিপিটা দেখার পর আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই ধরনের আরও নতুন নতুন রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন। তো নাস্তাগুলো বানানোর জন্য প্রথমে একটা ফ্রাই প্যান চুলার উপর বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটা মেজারিং কাপ মেপে 1 কাপ জল। তারপর দিয়ে দেব সামান্য একটু নুন। নুনের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিয়ে দেবেন আপনারা। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। এখন খুব ভালো করে জলটার মধ্যে বলক তুলে নিতে হবে। তো দেখুন ভালো করে কিন্তু জলের মধ্যে বলক চলে এসেছে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়ো। এখানে যতটুকু জল দিয়েছি সমপরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিলাম। এখন খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই চালের গুঁড়োটাকে রান্না করে নিতে হবে। প্রায় 4 থেকে 5 মিনিট সময় নিয়ে কিন্তু আমি এটাকে রান্না করে নেব। এই দেখুন ভালো করে রান্না হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে ভালো করে একটু নাড়াচাড়া করে ঠান্ডা করে নেব, না হলে হাত দিয়ে মাখা যাবে না। তাই এইভাবে একটু নাড়াচাড়া করে ঠান্ডা করে নিতে হবে। তো মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে এটার মধ্যেই খুব ভালো করে মেখে নিচ্ছি। আপনারা যে কোনো বাটি বা থালার উপর নিয়ে নিতে পারেন, তবে আমি ফ্রাই প্যানটা ছোট তাই এটার মধ্যেই ভালো করে মেখে নিলাম। এখন দেখুন এইরকম একটা মসৃণ ডো তৈরি করে নিয়েছি। এখান থেকে অল্প অল্প মিশ্রণ হাতের মধ্যে এইভাবে নেব। তারপর হাতের তালুর উপর রেখে এইভাবে গোল করে নেব। এইভাবে গোল বলের মতো করে নাস্তাগুলো বানিয়ে নেব। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে কোনো শেপ দিতে পারেন। আমি সবগুলো নাস্তা বানিয়ে নিলাম। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এখন এই নাস্তাগুলোকে ভাপিয়ে নেব। তার জন্য চুলার উপর একটা বাউল বসিয়ে দিলাম। বাউলের মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম আর উপরে এরকম একটা ছিদ্রওয়ালা থাল বসিয়ে দিলাম। তো এগুলোকে স্টিম করার জন্য এরকম একটা থালার প্রয়োজন হবে। আর থালাটার উপরে সামান্য একটু তেল এইভাবে ব্রাশ করে দেবেন, তাহলে নাস্তাগুলো কিন্তু থালার গায়ে আর লেগে যাবে না। এইভাবে তেলটা অবশ্যই গ্রিস করে দেবেন। এখন সবগুলো নাস্তা দিয়ে দিলাম। প্রায় 5 থেকে 7 মিনিট সময় নিয়ে এগুলোকে সেদ্ধ করে নিতে হবে। ঢাকা দিয়ে দিচ্ছি 7 মিনিটের জন্য। তো 7 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা তুলে চেক করে নেব। এই দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। নাস্তাগুলো কিন্তু অনেকটা ফুলে গেছে। আপনারা চাইলে এগুলোকে এমনিতেই খেতে পারেন, তবে আমি আর একটু স্পাইসি তৈরি করব। তো এই জন্য ফ্রাই প্যানটা আবারও চুলার উপর বসিয়ে দিলাম। 1 চামচ দিয়ে দিলাম সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাবার পর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা সর্ষে, আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে। তারপর দিয়ে দেব কিছু কারি পাতা। এই কারি পাতাটা দেবেন, দেখবেন ফ্লেভারটা খুব ভালো লাগবে, খেতেও খুব ভালো লাগবে। এখন সামান্য একটু দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। যদি বাচ্চারা খায় তাহলে লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারেন। আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। 1 প্যাকেট ম্যাগি মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এখন ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। আর তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, না হলে কিন্তু মশলাটা একদমই পুড়ে যাবে। তো দেখুন ভালো করে ভেজে নেওয়ার পর এখন সেদ্ধ করে রাখা সবগুলো নাস্তা দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো দেওয়ার পর ভালো করে মশলার সঙ্গে কোট করে নেব। যেহেতু আমি চালের গুঁড়োটার সঙ্গে নুন দিয়েছিলাম, তাই এখন আর নুন দিতে হবে না। এই দেখুন ভালো করে কিন্তু কোট করে নিয়েছি। প্রায় 1 থেকে 2 মিনিট ভালো করে রান্না করে নিয়েছি। এইভাবে তৈরি করে নিলে কিন্তু একটু স্পাইসি লাগে, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। সকালে হোক বা সন্ধ্যার টিফিনে বাচ্চাদেরকে যদি এইরকমভাবে তৈরি করে দেন, তারাও খেয়ে ভীষণ তৃপ্তি পাবে। আর আপনাদের ঝামেলা হবে না, একদম কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটা। তো বন্ধুরা, আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের রেসিপিতে। ধন্যবাদ।